প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে 864 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এখানে দেখতেই পাচ্ছেন অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয়ে আজকের ডিজাইনটি আমরা সাজিয়েছি। তো অবশ্যই এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, অবশ্যই ভিডিও শেষের দিকে আমরা বলে দিব। আপনারা খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। যারা চাচ্ছেন 27 ফিট বাই 32 ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর করে এরকম একটি একতলা বাড়ি করবেন, তো অবশ্যই আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই বাড়িটির খরচ সহ জেনে যাবেন। এই বাড়িটির ডিটেলস আপনারা জানলে, যদি আপনারা ভবিষ্যতে এরকম একটি বাড়ি করতে চান তাহলে কোনটা সাইজ কত রাখবেন এবং আপনারা কিভাবে কি রাখবেন বিস্তারিত আপনারা জানলে বুঝতে পারবেন, বা আপনারা বাড়ি করলে আপনাদের অনেক কাজে আসবে। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে বাড়ির ডাইন পাশটা। বাড়ির ডাইন পাশে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ হয়ে গেছে। বাড়ির ভিতরে এখনও প্লাস্টারের কাজ হয়নি, বাড়ির বাইরে প্লাস্টারের কাজ শেষ করার পরে ভিতরের কাজগুলো ধরা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জানালার মধ্যে অনেক সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর সিস্টেমের, দোতলা ঘর সিস্টেমের একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং ছাদের কার্নিশের নিচেও কিন্তু এখানে ভিট সিস্টেম ডিজাইন দেওয়া হয়েছে। তো অনেকেই চাচ্ছেন অল্প জায়গার মধ্যে কম খরচের মধ্যে একতলা একটি বাড়ি করবেন, তারা চাইলে একদম হাতের নকশা দিয়ে আপনারা এরকম কম বাজেটের মধ্যে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারেন। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর এই বাড়িটির সামনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম করে রাখা হয়েছে। সামনে 2টি ব্যালকনি আছে এবং একটি ফোর্সের ডিজাইন আছে 7 ফিট বাই 7 ফিটের মাঝে এই ফোর্সের ডিজাইনটা সাজানো হয়েছে এবং সিঁড়ি দিয়ে আপনারা উঠলেই প্রথমে ফোর্সটা পাবেন এবং ফোর্সটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিটগুলো কাটা হয়েছে ফোর্সটার নিচে এবং এখানে ব্যালকনির নিচেও ফোর্সগুলো কাটা হবে ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে চলুন আমরা ভিতরে ডিজাইনটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন মেন ডোরের এখানে একটি বড় গেট দেওয়া হয়েছে, যেটা এসএস এর গেট দেওয়া হয়েছে। আপনারা চাইলে এমএস এর গেটও ব্যবহার করতে পারেন। তারপর বন্ধুরা, ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে, যদিও ভিতরে এখনও প্লাস্টারের কাজ হয়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে ঢুকলে আপনারা এই দেখতে পাচ্ছেন যে একটি ড্রয়িং রুম পাবেন বা ডাইনিং রুম পাবেন। এটা হচ্ছে ডাইনিং রুমটা। তো ডাইনিং রুমটা যদিও বেশি বড়সড় রাখা হয়নি, যেহেতু অল্প জায়গার মধ্যে সাজানো হয়েছে, আপনারা চাইলে এটাকে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে এই বাড়িটি সম্পূর্ণ বাড়িটি করতে আপনার 11টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। পোস্টের 2টা কলম বাদে, পোস্টের 2টা কলম সহ 13টি কলমের মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। এবং এই বাড়িটির ভীমের সাইজ দেওয়া আছে 10x12 করে এবং কলমের সাইজ দেওয়া আছে 10x10 করে। এবং দেখতে পাচ্ছেন নিচের কাজ এখনও কমপ্লিট করা হয়নি, অর্থাৎ নিচের ফ্লোরের কাজটা এখনও কমপ্লিট করা হয়নি। তো বাইরে প্লাস্টারের কাজ কমপ্লিট করার পরে আমরা ভিতরের কাজ ইনশাল্লাহ আস্তে আস্তে মিস্ত্রিরা কাজ করবে। তো দেখতে পাচ্ছেন যে ভিতরে ছাদ ঢালাইয়ের পরে কিন্তু গাঁথনি করা হয়ে গেছে। গাঁথনির পরে জানালাগুলো দেখতে পাচ্ছেন যেগুলো 4 ফিট বাই 5 ফিট 4.5 ফিট বাই 5 ফিট করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু এই বাড়িটি অল্প খরচের মধ্যে সাজানো হয়েছে। এই বাড়িটার ভিতরে আছে 2টি টয়লেট, 2টি কমন টয়লেট রাখা হয়েছে এবং 4টি বেডরুম রাখা হয়েছে। বেডরুমগুলো সাইজ আছে 12 ফিট বাই 12 ফিট করে 2টি বেডরুম, পিছনে 2টি বেডরুম এবং 11 ফিট বাই 12 ফিট করে আছে সামনে 2টি বেডরুম। এখানে যে টয়লেটগুলো দেখতে পাচ্ছেন, এই টয়লেটগুলো সাইজ আছে 5 ফিট বাই 5.5 ফিটের মধ্যে টয়লেটগুলো দেওয়া হয়েছে। এই বেডরুমটার সাইজ আছে 12x12 করে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে এটা পিছনের একটি বেডরুম। তো আসলে আপনারা যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে এরকম একটি বাড়ি করবেন, তারা চাইলে এই ডিজাইনটিকে অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। তো আসলে ডিজাইন যদি আপনারা করেন, অবশ্যই দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন, তাহলে অল্প জায়গার মধ্যেও আপনার জায়গা নষ্ট না করে সুন্দর করে একটা ডিজাইন আপনাকে করে দিতে পারবে ইনশাল্লাহ। আর আপনারা যদি চান, আপনারা আপনাদের যদি পরিচিত কেউ থাকে ইঞ্জিনিয়ার, তার মাধ্যমে একটা ডিজাইন করে নেবেন। ডিজাইন করানোর পরে আপনারা কী মালামাল লাগবে, কতটুকু লাগবে এবং ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হবে, এই বিষয়গুলো আপনারা আগে থেকে জানতে পারবেন। আর অবশ্যই যেখানে গাঁথনি প্লাস্টার যাই কিছু হোক না কেন, চেষ্টা করবেন সকাল বিকাল টানা 21 দিন পানি দেওয়ার জন্য, তাতে করে আপনার বিল্ডিংটা অনেক টেকসই বা মজবুত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেনটা একদম পিছনের দেওয়া হয়েছে। একদম ঢুকলে কিচেনটা পাবেন। কিচেনটা একটু লম্বা শেপের কিচেন দেওয়া হয়েছে। কিচেনের সাইজ আছে আপনার 6 ফিট বাই 8 ফিটের মাঝে। তো আসলে এই বাড়িটি যেহেতু অল্প জায়গার মধ্যে করা আছে, সেই জন্য কিচেনটা একটু লম্বা শেপের দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটাকে আপনারা একটু বড় করতে পারবেন অথবা চাইলে একটু ছোট করতে পারবেন, যার যার মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা,
এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আমাদের চ্যানেলে আরও অনেক আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও আপনারা আপনাদের চয়েস মতো একটি ডিজাইন আপনারা পছন্দ করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির 12টি কলমের মধ্যে এই মোট 13টি কলম, সামনের 2টি কলম আছে যেটা হচ্ছে ফোস্টার কলম, সেই কলম বাদে 11টি কলম। তো 11টি কলমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে সেই রডগুলো আছে আপনার 12 মিলি রড আছে 4 পিস করে, এবং সিঁড়ির পাশের কলমে 12 মিলি রড আছে 6 পিস করে। তো এটা হচ্ছে টোটালি, এবং কতটুকু মালামাল লেগেছে, ইট কত হাজার লেগেছে, বালু সিমেন্ট রড কতটুকু লেগেছে, সম্পূর্ণ ডিটেলস আসলে একটা ভিডিওতে বলা যাবে না। আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের এই যে নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিব, অথবা কমেন্ট করলে আমরা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবো ইনশাল্লাহ। অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য, বা যদি কারো যদি ডিজাইনটা পছন্দ হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি কমন টয়লেট। এটা আসলে অন্ধকারের জন্য দেখাতে পারছি না, এটারও ঠিক সেম সাইজ, ওই টয়লেটের মতো সেম সাইজ রাখা হয়েছে। তারপরে বন্ধুরা এটা হচ্ছে পিছনের একটি বেডরুম, দেখতে পাচ্ছেন 12x12 করে কত সুন্দর করে একদম খুবই সুন্দর করে দেওয়া হয়েছে, যেহেতু প্রপারলি সাইজ হচ্ছে 12x12, কলমের রুমের প্রপার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট করে। এখন আপনারা যদি আরটু বড় রুম চান তাহলে 12x13 করতে পারেন, অথবা যদি আরও বড় চান তাহলে 14x15 করতে পারেন। এটা আসলে জায়গা বড় হলে আপনার রুম বড় হবে, আর আপনি যদি চান এটাকে আরও সুন্দরভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। প্রথমে আপনারা কেউ আছে বাড়ির বাইরে কমপ্লিট করে ভিতরে কমপ্লিট করে, তারপরে কেউ আছে বাড়ির ভিতরে কমপ্লিট করে তারপরে বাইরে কমপ্লিট করে, এটা আসলে যার যার মতো করে। এখানে ব্যালকনিগুলো দেখেন, এখানে খুব সুন্দর করে রাউন্ড শেপের ব্যালকনি দেওয়া হয়েছে। তো আসলে আপনারা চাইলে প্রথমে রাউন্ড শেপের ব্যালকনি দিতে পারেন, এবং এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং আরও যে বিস্তারিত বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয় আমরা ইনশাল্লাহ বাড়িটা যখন কমপ্লিট হবে আমরা আরও একটি ভিডিও দিব, সেই ভিডিওর মাধ্যমে আমরা উল্লেখ করব যে আসলে এই বাড়িটি আপনি যদি কমপ্লিট করেন বা কমপ্লিট করার পরে কত টাকা খরচ গেল, আমরা আরও একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফ্লোর প্ল্যানটি দেখতে চাইলে সেটাও দেখানো যাবে ইনশাল্লাহ, আমরা কমেন্ট করবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সামনের ডিজাইনটা হচ্ছে এটা, যদি আপনারা এতটুকু কমপ্লিট করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মাত্র 14 থেকে 15 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে 2025 সালে যদি আপনি 14 থেকে 15 লক্ষ টাকা বাজেট রাখেন তাহলে আপনার বাড়ির কাজ আপনি এতটুকু করে রাখতে পারবেন। ভিতরে তো দেখতেই পারলেন, ভিতরের ডিজাইনটা ওরকমই থাকবে, এবং এটা হচ্ছে 864 স্কোয়ার ফিটের একটি বাড়ি। 864 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনারা এতটুকু কাজ করে রাখতে পারবেন 15 লক্ষ টাকা বাজেট হলে, এবং বাড়ির জায়গার মাটি যদি ভালো হয় বা যদি খারাপ হয় সেটা আসলে ডিপেন্ড করবে, 1 লাখ টাকা হয়তো কম বেশি হতে পারে। তো এতটুকু করতে গেলে আপনার হয়তো 14 থেকে 15 লক্ষ টাকা লাগবে, অথবা 16 থেকে 17 লক্ষ টাকা লাগবে, সেটা ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির উপরে। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি যদি ভালো ম্যাটেরিয়াল যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 25 থেকে 26 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে 25 থেকে 26 লক্ষ টাকা হলে আপনি এরকম একটি বাড়ি আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন, যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে চাইলে ডিজাইনটি সংগ্রহ করতে পারেন। আর এই বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করবেন, আমরা বলে দিব ইনশাল্লাহ। আসলে সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই কারণে আসলে আমরা মানে ধারণা একটা দেওয়ার চেষ্টা করি, যে ধারণার ভিত্তিতে আপনি চাইলে এটা করতে পারেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।